প্রার্থীতা বৈধতা হয়েছে, তো আমরা আগে তার পরিচয় জানবো, আপনার পরিচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহবুবুর রহমান জয় চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ জনদল বিজেপি, বৃহত্তর আহলে সুন্নাতুল জামাত, বৃহত্তর সুন্নি জোটের আমরা শরিক দল এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আমি মনোনীত প্রার্থী পাবনা 3 আসন, চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর। আমরা পরিচয় শুনলাম, আমরা আরেকটা বিষয় জানবো। এই যারা বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছেন, অনেক সময় তারা অনেক সময় মিডিয়া হাইলাইটস হন না। মিডিয়াতে একটা সবসময় একটা কম বেশি একটা খরচ লাগে, তো বিভিন্ন সমস্যার জন্য তারা হাইলাইটস হন না, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া। তো আমরা মানবিকভাবে আসছি আজকে এমন একজন পার্টির চেয়ারম্যান এবং প্রার্থীর কাছে। তো মিডিয়া গণমাধ্যম সবসময় মানবিকভাবে কাজ করে, সব জায়গায় ভালো মন্দ মিলিয়ে আনন্দ। তো আজকে আমরা প্রথম প্রশ্ন করবো যে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা আসলে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশটা হবে মানবিক এবং যেখানে মানুষ সুষ্ঠু সুন্দরভাবে নিরাপত্তার সাথে এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থানে সকল ধর্ম বর্ণের লোক বসবাস করবে। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক ক্ষেত্রে নিরপেক্ষতাকে আপনি কি মনে করেন, দলমত নির্বিশেষে? দেখুন, দলমত নির্বিশেষে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আর আমরা বাংলাদেশ জনদল বিজেপি সকল সময় সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের এই রাজনৈতিক সংগঠন এবং কর্মকাণ্ড। আমরা সকল মানুষের সমান অধিকার এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করি এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে আমরা কাজ করছি। হ্যাঁ, আমরা তার মুখে যেটা শুনলাম, তো এখানে আমাদের কথায় আরেকটা প্রশ্ন জেগে উঠছে। প্রশ্নটা হচ্ছে, আইনের সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ বিচার ব্যবস্থা সম্পর্কে আপনার দল এবং আপনার অভিমত কি? দেখুন, আইনের সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অতীব জরুরি বিষয় হলো যে আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে, এবং বিচারক এবং বিচার প্রার্থী যারা এবং আইন সংশ্লিষ্ট আইনজীবী, কোর্টের যারা স্টাফ, সকলকেই মানবিক হতে হবে। তাহলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং আইন এবং আদালতকে প্রভাব মুক্ত রাখতে হবে। তাহলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনটাকে আপনি কেমন চোখে দেখছেন? কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হবে? দেখুন, বর্তমান আপনার এই ভোটের মাঠে বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি এবং আমরা আহলে সুন্নাতুল জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত, বিভিন্ন রাজনৈতিক দল, তারা গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল আপনারা অংশগ্রহণ করেছে। তো এটি আসলে গণতন্ত্রের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং একটা ভালো দিক। তো আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, বড় সংগঠনগুলি অনেক সময় মার্শাল পাওয়ার কাজ করে এবং প্রভাবটা বিস্তার করার চেষ্টা করে। তো নির্বাচন কমিশন যদি সেইভাবে যদি টেক কেয়ার না করে এবং লেভেল ফিল্ড প্লেইং যেটা যদি না করে, তাহলে ইলেকশনটা সেরকম একটা প্রাণচঞ্চল নির্বাচন হবে বলে আমার মনে হয় না। তো এই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে এবং আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি এবং যারা নির্বাচনমুখী রাজনৈতিক সংগঠন এবং তাদের নেতাকর্মী, সকলকেই মানবিক হতে হবে, যাতে আমরা কোনো নৈরাজ্য, কোনো প্রভাব কাউকে ক্ষতি না করে আমরা সকলের উৎসাহ উদ্দীপনার একটা নির্বাচন হোক, এটা আমার প্রত্যাশা। কিন্তু এই প্রত্যাশাটা বিঘ্ন ঘটছে। তো এই বিষয়ে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা সকলকেই সমানভাবে সুযোগ প্রদান করবেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে, তাহলে ছোট ছোট দলগুলি নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ছোট দলগুলি শক্তি সামর্থ্য কম। তো সেই ক্ষেত্রে বড় সংগঠনদের এবং সংগঠনের কর্মী নেতা কর্মীদেরকেও মানবিক হতে হবে, তাহলে তো একটা সুন্দর
বাংলাদেশ তৈরি হবে না। আজকে আপনারা যে সম্ভাবনার নতুন বাংলাদেশের কথা বলেন, সেটা সম্ভব হবে না। আমরা সেই পুরনো ধাঁচেই ফিরে থাকি। তা আমাদের আরেকটা প্রশ্ন, জি। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সাম্যনীতি জি যেন বৈষম্য না হয় জি এবং নাগরিক হিসেবে মানুষকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং মুক্ত স্বাধীনতা যেটা আইন সমর্থিত, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, নাগরিক সুবিধাটার মূল বিষয়টা হলো মৌলিক অধিকার। বাসস্থান, চিকিৎসা, খাদ্য, নিরাপত্তা, শিক্ষা, এই বিষয়গুলিকেই তো আমাদের নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলি যদি আপনি নিশ্চিত না করতে পারেন, তাহলে একটা ক্ষমতার পালাবদল হবে। হয়তো আপনি 5 বছর থাকবেন, আরেকজন থাকবে, আরেকজন চলে যাবে। এইভাবে দিয়ে এটাকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। এটাকে মানবিকতার বিবেচনায় করে এবং সত্যিকার অর্থ গণতন্ত্র প্রতিষ্ঠা হলে এটাও বাস্তবায়ন হবে। তাহলে আমার দেশের রাজনীতি এবং বাইরের অর্থাৎ বহির্বিশ্বের রাজনীতির ভিতরে আপনি কোন জিনিসটাকে তফাৎ দেখেন? আমাদের সাথে তাদের মিল অমিল বা আমাদের হিংসাত্মক মনোভাব বা আমাদের রাজনীতির ভিতরে যে জিনিসটা প্রভাব করে? জি, আপনি একটা খুব মূল্যবান একটা বড় প্রশ্ন করেছেন যে আপনার আমাদের দেশের রাজনীতি এবং বহির্বিশ্বের রাজনীতির সাথে আমাদের পার্থক্যটা অনেক। কেন পার্থক্যটা অনেক দেখেন, ওনারা একই স্টেজে পক্ষ বিপক্ষ সকলেই কিন্তু বক্তব্য পেশ করে। তাদের ভিতর হানাহানি নাই, খুনাখুনি নাই, মারামারি নাই, ভোট কেন্দ্র জোর করে দখল করে ভোট দিতে হবে বা কে ভোট দিবে না তাকে দিয়ে প্রেশার ক্রিয়েট করতে হবে, ক্যান্ডিডেটকেও প্রেশার ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, ক্যান্ডিডেট যাতে নির্বাচন করতে না পারে। এ ধরনের ঘটনাও কিন্তু আমাদের দেশে ঘটে, কিন্তু ঠিক বহির্বিশ্বে এই ঘটনা ঘটে না। এবং নির্বাচনের পরে যে রেজাল্টটা প্রকাশ করা হয়, ফলাফল, সেটা কিন্তু তারা সাদরেই মেনে নেয়। কারণ সেখানে ট্যাম্পারিং হয় না, দুর্নীতি হয় না। সেই বিষয়টার সাথে আমাদের অনেকটাই পার্থক্য রয়েছে। তো আমরা আজকে মানে এই যে আজকের যে নির্বাচনটা, বিগত দিনে মানুষ তো ওইভাবে ভোটটা প্রদান করতে পারেনি, সেটা মানুষের একটা ক্ষোভ ছিল। এখন যদি ঠিকই এই ধরনের ট্যাম্পারিং করা হয়, তাহলে ওই পার্থক্যগত দিকটা কিন্তু থেকেই যাবে। আমরা বহির্বিশ্বের সাথে কম্পেয়ার করার মতো নির্বাচন হয়তো আমাদের হবে না। আর আমরা যদি একটা ভালো নির্বাচন উপহার দিই, সকল দল, সকল নেতৃবৃন্দ, সকল প্রার্থীরা, সকল নেতাকর্মী, সর্বদলীয়, তাহলে দেখা যাবে কি আস্তে আস্তে সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ গঠন হবে। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাটাও বাস্তবায়িত হবে। আদারওয়াইজ হওয়ার সম্ভাবনাটা আমি দেখি না। আচ্ছা, এই প্রশ্নে আরেকটা প্রশ্ন জাগলো। জি বলেন। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আগামী নির্বাচনটার দিকে বহির্বিশ্ব, অন্যান্য দেশ এবং বিশ্ববাসী তাকিয়ে আছে যে জি সকল দেশের রানী আমার জন্মভূমি। জি অবশ্য আমাদের ছোট দেশ হিসেবে দল মত নির্বিশেষে আমাদেরকে অনেকেই চিনে, বিশ্বের ধার প্রান্তে আমরা সুপরিচিত। জি দেশের রাজনীতি, দেশের ক্রিয়া খেলাধুলা এবং দেশের অন্যান্য আহ, আমাদের প্রাকৃতিক সম্পদের মাধ্যমে আমরা পরিচয় লাভ করেছি। কিন্তু এই পরিচয়গুলো কারো ডেভেলপ করার জন্য, সম্মানিত করার জন্য আমার দেশের, আমাদের পরিবেশ যেটা, আমাদের সাম্যনীতি প্রয়োজন। দল মত পথ মানুষের ভালোবাসা থাকবে, কিন্তু মানুষের আদর্শ, ঐতিহ্য, শিক্ষাধিকার, নৈতিকতা দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী কাজ করবে না। সেটি মানুষের কামনা বা এটি জ্ঞানীগুলোরা বলে গেছে। জি কিন্তু এই প্রেক্ষাপটগুলো ঠিক করার জন্য আমাদের যেটা জনসাধারণের একটা প্রশ্ন, গণতন্ত্র ঠিক করার জন্য গণতন্ত্র নির্মূল করার জন্য, গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করতে চান আপনার রাজনৈতিক দলগুলো, এই গণদ্বন্দ্ব দূর করার জন্য, সঠিক গণতন্ত্র সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনি কি মেসেজ দিন? জি। দেখুন, আমাদের এই গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠা করতে হয়, জাতীয়তাবাদী চেতনাকে যদি বুকে ধারণ ও বাহন করা যায়, তাহলে আমাদেরকে এই দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে হিংসা, হানাহানি, পরনিন্দা এবং শক্তির প্রদর্শন, এগুলি ভুলে গিয়ে আমাদের এক কাতারে সকলকে কাজ করতে হবে। তাহলে নিশ্চয়ই বাংলাদেশ একটি সত্যিকার একটি সুন্দর সার্বভৌমত্ব এবং মানবিক একটি দেশ হিসেবে রূপান্তরিত হবে। এক কথার একটা প্রশ্ন জাগলো। জি জি বলেন। গণতন্ত্র কিন্তু একটা শব্দ, জি যেটা সঠিক গণতন্ত্র ভোট অধিকারের মাধ্যমে জনগণের জি আহ, জনগণই সকল ক্ষমতার। ব্যক্তি জি, জি। পছন্দে আদর্শ লোকদের ভোট দিবে। জি কিন্তু এক কাতারে যার যার দলকে ডেভেলপ করার জন্য
পক্ষ বিপক্ষ নৈতিক অনৈতিক অনেক কথাই থ্রো করে, জি সেটা কোনোটা মিলে কোনোটা মিলে না। জি এই জিনিসটা আপনি সর্বদলকে, আপনার দল সহ বাংলাদেশবাসী রাজনৈতিক দলগুলো কি মেসেজ থাকবে সেই বিষয়টা? আমার মেসেজটা হলো, আমরা কাউকে বিভ্রান্তকর এবং মিথ্যা তথ্য প্রদান না করি। সঠিকভাবে দেশ ও জাতির কল্যাণে আমরা কি করতে চাই সেই মেসেজটা আমাদের দিতে হবে। তাহলে মানুষ এটা নির্ণয় করতে সক্ষম হবে যে আসলে ছোট দল বা বড় দল বা বেশি লোকের দল, হ্যাঁ, এরা কম্পেয়ার করতে সহজ হবে। এটাই আদর্শিক হওয়া উচিত আমি মনে করি। তরুণ প্রজন্মের ক্ষেত্রে আপনার কি বলা জি। থাকবে যে তরুণরা জি। আগামীর একটা উজ্জ্বল নক্ষত্র, যারা সেই 52 থেকে শুরু করে আজ এই 24 পর্যন্ত তরুণদের ভূমিকা অতুলনীয়। জি দলমতে বিভাজন, অভ্যন্তরীণ সমস্যা বা শৈলতন্ত্র আমরা জেনে আমি জানি না কেন, জি। কিন্তু মূল প্রেক্ষাপটে ফিরে আসার জন্য তরুণদের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? জি। ছাত্র জনতা দেখেন, তরুণরাই সারা পৃথিবীতে সকল সময় সকল ক্রাইসিস মুভমেন্টগুলিতে তরুণদেরই উদ্যমতা, বিপ্লব, চেতনা, সকল কিছু দিয়েই একটি জাতি পুনরুদ্ধারিত হয়। আর বাংলাদেশের যে আপনার বিপ্লবটা বলেন, 90 দশক বলেন, 24 বলেন, বা 52 ভাষা আন্দোলন বলেন, 66 6 দফা বলেন, 69 অভ্যর্থন বলেন, এগুলির পিছনে তরুণ এবং ছাত্র জনতারই সবচেয়ে মুখ্য ভূমিকা ছিল। তো তরুণরা এদেশের মানে বলা চলে এক একটা তরুণ এক একটা বিপ্লব, এক একটা শিল্প। তো তরুণরা আগামীতে নিশ্চয়ই ফ্যাসিস্ট, দুর্নীতিবাদ, এম, আপনার সন্ত্রাসী, এই ধরনের মানুষকে হয়তো ভোট দিবে না। তারা শান্তি প্রতিষ্ঠায়, দেশ প্রতিষ্ঠায় ভালো লোককেই ভোট দিবে, এটাই আমরা প্রত্যাশা করি। তো আমরা এতক্ষণ শুনলাম দেশ, গণতন্ত্র, রাজনীতি, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, সুন্দর একটি পরিবেশ বিনির্মাণে আগামী নির্বাচন হতে যাচ্ছে। সেই সুবাদে আমরা আজকে আহ, যার বক্তব্য শুনলাম তিনি বাংলাদেশ জনতা বিজেপির আমি চেয়ারম্যান। জনদল বিজেপির একজন চেয়ারম্যান। অনেকেই অনেক দলে যারা অর্থনৈতিকভাবে অনেকে শক্তিশালী এবং অনেকে মধ্যস্থ হয়। তো যাই হোক, তাদেরকেও দেশের গণতান্ত্রিক হিসেবে প্রচার প্রচারণায় আমরাও আছি, আপনারাও থাকবেন, জি অবশ্যই। তাদের পাশে আমরা থাকবো। সব দলগুলোর ভিতরেই ভালো ভালো লোকগুলো আহ, বাংলাদেশ বিনির্মাণে কাজ করুক। আমরা একটা কথা জানি, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। রাজনৈতিক দল বা যার যার হোক, দেশ গণতন্ত্র, স্বাধীনতা, দেশপ্রেম চেতনায় দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলেই পাক আলো। সেই পর্যন্তই আমরা শুভকামনা করব। তো লাস্ট আমাদের আরেকটা প্রশ্ন আছে, যে সুন্দর একটা প্রশ্ন, জি। বাংলাদেশটাকে দলমতের বাইরে থেকে উঠে আইনকে সম্মান করে ভ্রাতৃত্ব বন্ধনে যদি এগিয়ে আসে, আইনের বিচার ব্যবস্থায় হবে আগামীর রাজনীতি। জি, এই বিষয়টা কি? এই বিষয়টা হলো, আমি আপনাকে ইতিপূর্বে বলে গেছি যে আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে সকলকেই সহযোগিতা করতে হবে, আইনটাকে শ্রদ্ধা করতে হবে, আইন এবং বিচার অঙ্গনকে প্রভাব মুক্ত রাখতে হবে, তাহলে এবং করাপশনকে বন্ধ করতে হবে। কারণ আপনি দেখেন, বিচার প্রার্থীরা এবং যারা এখানে আইন পেশার সাথে সম্পৃক্ত এবং বিচার কাজে যারা সম্পৃক্ত, তাদের বন্ধনটা থাকতে হবে অটুট। এবং এই কি বলে, দলীয়করণের বাইরে যখন আপনি আনবেন তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এবং যারা এর সাথে সংশ্লিষ্ট, যেমন পুলিশ কর্তৃপক্ষ বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকেও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, সততা। এখানে একটা প্রশ্ন আছে, আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সাথে কাজ করার জন্য আমরা জানি সততা সর্বশ্রেষ্ঠ। জি, তাহলে আমাদের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীতে সততা, মেধাবী, ভালো আদর্শ ছাত্রদেরকে যদি এই ক্ষেত্রে নিয়োগ থাকে, তাহলে আমি মনে করি দেশের রাজনৈতিক সর্বদলীয় গণতন্ত্রের জন্য সুবিধা হবে। এই বিষয়টা আপনি একটু দেখেন, মেধাবীদেরকেই আসলে এখানে ইনক্লুড করা হয়। তো ওই যে আমি একটা কথা বলছি যে বিগত দিনে আমরা দেখতে পেরেছি যে দলীয়করণ করা হয়েছে, যার মেধাহীন সেও এখানে মানে সুযোগ পেয়েছে। তো সেটা তো হয়তো বিগত দিনে হয়ে গেছে, কিন্তু আগামী দিনে আগামী দিনগুলোতে যাতে মেধাহীন লোক, এখানে মেধাহীন ছাত্ররা সুযোগ না পায়। কারণ এটা হলো, এই পুলিশ প্রশাসনের উপরই প্রাথমিক অবস্থায় একটা দেশ পরিচালিত হয়। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জানমাল রক্ষা করে, দেশকে রক্ষা করে,
এবং যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু ভূমিকা এখানে একটা প্রশ্ন জি। আবার করতেই হয় যে আমার দেশে মেধাবীরা গরিব ঘরের সন্তান যারা চাকরির ক্ষেত্রে যদি একটা অর্থনৈতিক লেনদেনটা না থাকে, জি। আদর্শ দিক বিবেচনা করা হয়, শিক্ষা দীক্ষা, তাহলে মনে হয় অনেক ভালোটা এখানে এগিয়ে আসবে আমি- যাদের দ্বারা দেশের জি জি উপকার। আমি সেই কথাটা কিন্তু বলে গেছি, যে স্পষ্ট বলি নাই। আসলে ওই দুর্নীতিটা, করাপশনটা যদি না হয়, তাহলে তো আপনার ছেলে আমার ছেলে মেধার ভিত্তিতে সুযোগ পাবে, এটাই তো স্বাভাবিক। এবং আহ, আহ, আমাদের দেশের গরিব ধনী, বণিক শ্রমিক মধ্যবিত্ত নেই, সকলেই এই সুযোগটা পাবে, তাদের সন্তানরা এখানে ভালো কিছু করতে পারবে। করাপশন না থাকলে তো আপনি ন্যায় বিচারটাও পাবেন, করাপশন থাকলে তো আপনি চাবেন এখানে এসেও করাপশন করতে, এটাই তো স্বাভাবিক। তো আমরা প্রত্যাশা করি আগামী বাংলাদেশটা হবে দুর্নীতিমুক্ত এবং প্রকৃত অর্থে যারা মেধাবী তাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠা। এবং গণতন্ত্রটা অল্টারনেটিভ ডেভেলপ। আমরা এতক্ষণ শোনা বাংলাদেশ জনগণ বিসিটির মান্যবর্গ চেয়ারম্যান, তিনি একজন প্রার্থী, অনেক দলের মধ্যে তারাও একজন। তো আমাদের এই বাংলাদেশ বিনির্মাণে আমরা আজকে যা সাক্ষাৎকার শুনলাম, এখানে আপনারা মতামত দিবেন। সঠিক সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠায় দল মত পথ থেকে আমরা ব্যক্তি আদর্শকে বিশ্বাস করে ভালো মানুষকে যেন নিয়ে আসতে পারি, তবে আমরা বহির্বিশ্বে আন্তর্জাতিক বিশ্ব রাজনীতিতে সোনার বাংলাদেশ এগিয়ে যাবে। সেই পথে আপনি আপনার দলকে ভোট দেওয়া বা আপনার দলকে সেই আহ্বানে আপনি শেষ করেন। দেখুন, আমার বাংলাদেশে আমাদের বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীদের 3টি প্রতীক, একটি হলো একতারা, দ্বিতীয়টা হলো মোমবাতি, তৃতীয়টা হলো চেয়ার। আপনারা আমাদেরকে ভোট দিবেন এবং আমরা যদি নির্বাচিত হতে পারি, প্রকৃত অর্থে আমরা জবাবদিহিতা করব এবং জনগণের কাছে আমাদের জবাবদিহিতামূলক সকল সময় কর্মকাণ্ড থাকবে। আমরা দুর্নীতি করব না, জনগণেরটা মেরে খাবো না। ইনশাল্লাহ আমরা একটি মানবিক সমাজ গড়ার জন্য এবং একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এবং আমি আমার নির্বাচনী আসনের জনগণের কাছে এটাই বলতে চাই, আমার বাবাও প্রতিনিধি ছিলেন এবং আমার বাবা সর্বক্ষেত্রে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। ইনশাল্লাহ আমি তার সন্তান এবং আমি আইন পেশার সাথে আছি। আমি শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতির আমি এমপ্লয়ার। তো আপনারা আমার কর্মজীবন এবং রাজনৈতিক জীবনের জন্য দোয়া করবেন এবং আমাকে ভোট দিবেন। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনাদের কাছে আমি জবাবদিহি করব, প্রত্যেক মাসে করব এবং সকল উন্নয়ন কাজকর্ম সর্বদলীয় লোকের সাথেই পরামর্শ করে সকলের সহযোগিতায় করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। বদলা নয় বদল চাই, দুর্নীতি দুঃশাসনের পতন চাই, চলো এবার পাল্টাই। বাংলাদেশ জনদল জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।